अल्हम्दुलिल्लाह अल्लाह पाक सुबहानहु व ताआलार दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে आखिरी नबी नबीদের नबी इमामुल अम्बिया खातमुन नबीयीन शाफिउल मुज़निबीन राहतुल आशिकीन सिराजुस सालिकीन नबी मुख्तार नबी मुहम्मद अरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमार उम्मत हिसेबे आपनी आमाके এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে ইসলামের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদীর মধ্যে শামিল রেখেছেন। সেই খুশিতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপর আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি রসুল বানিয়েছেন, নবী বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমি তারপরও খুশি তখন হব যদি আপনি আমাকে আপনার বন্ধু আখিরি নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আবারও আসবেন, নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হিসেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ফজরের জামাত শুরু হবে এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস মসজিদে প্রবেশ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে হাঁটতে শুরু করবেন, কারণ তিনি তো নবী। হুজুর আপনি আমাদের মুরব্বী, আপনি আজকে নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, আমি তোমাদের মাঝে এসেছি, আমি তোমাদের মুরব্বী, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, তবে আজকে তোমাদেরকে আমি ইমামতি করব না। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আল্লাহর নবী হিসেবে নয়, আমি সৃষ্টি জগতে আমি আবারও এসেছি আখিরি নবীর উম্মত হিসেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মাঝে এসেছি নবী হিসেবে নয়, আখিরি নবীর উম্মত হিসেবে এসেছি। আমি আপনাকে ইজাজত দিচ্ছি, ও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আপনি নামাজ পড়াবেন, আর আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পিছে ইক্তেদা করে নামাজ আদা করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর উম্মত হবার জন্য আল্লাহর মনোনীত নবী, আল্লাহর মনোনীত রসুল, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, তিনিও আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করিনি, বরং আল্লাহর দয়ায় আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী, যত রসুল এসেছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রসুল আমার নবীর দয়া পেয়েছেন। अगर नामे मुहम्मद रा नया फिरदे शफी आदम ना आदम याफते तोबा ना नूह असगर के ना जाए नाम। अल्लामा अब्दुर रहमान नूरुद्दीन जामी रहमतुल्लाहि ताआला अलैहि তিনি ফারসি ভাষায় কালাম লিখেছেন, अगर नामे मुहम्मद राम नया फिरदे शफी आदम ना आदम याफते तोबा ना नूह असगर के ना जाए नाम। এই কালামের মধ্যে আল্লামা আব্দুর রহমান নুরুদ্দিন জামি বলছেন,
আগার নামে মুহাম্মদ রাম, যদি বাবা আদম সফিউল্লাহ আমার নবী আপনার নবী আখিরি নবীর উসিলা নিয়ে দোয়া না করতেন, আদম নবী আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করতে পারতেন না। আদম নবী 360 বছর কান্না করেছেন, তখনই তিনি আল্লাহর কাছে আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেছেন যখন আমার নবী আপনার নবীর উসিলা নিয়েছেন। ও নূহ নবী, তখনকার সময়ে যদি পাহাড় থেকে আরো উপরে উঠে গিয়েছে পানি, কিন্তু আপনার কিচ্ছু হয়নি, আপনার ক্ষয়ক্ষতি হয়নি, আপনাকে যারা অনুসরণ করত তাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আপনার কিস্তি আপনার নৌকা আপনার জাহাজেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর কারণ কি? বলে এর কারণ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন। আর আমি যখন নৌকার মধ্যে ছিলাম, কিস্তির মধ্যে ছিলাম, তখন আমার সাথে আখিরি নবীকে আল্লাহ পাক আমার ভিতরে রেখেছিলেন। আখিরি নবীর কারণে আল্লাহ পাক আমার কিস্তিকে রক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনের ধর্ম হচ্ছে পুড়ে পেলাম, আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পেলাম, আগুনের ধর্ম হচ্ছে শেষ করে পেলাম। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আপনাকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ওই আগুন ফুল বাগান হয়ে গিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? বলে সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ, আপনি তো আগুন সৃষ্টি করেছেন পুড়ে ফেলবার জন্য, আপনি আগুন সৃষ্টি করেছেন জ্বালিয়ে দেবার জন্য, তাহলে আগুনের ধর্ম পরিবর্তন করবার জন্য কেন বলেছেন? বলে এই জন্য বলেছি, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে ছিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে থাকবার কারণে আমি আল্লাহ আগুনের ধর্মকে পরিবর্তন করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, ইমামে আজম ইমামে আবু হানিফা তার কাসিদার মধ্যে উল্লেখ করেছেন, আনতাল্লাযী লামা তাওয়াসসালা আদম ওয়া বিকাল খলিলু দাআ ফাসারাত নারুহু বারদাতান ফাকাদ খুমিদাত বিনুরি সিনাকাম। ইমাম আজম বলছেন, আনতাল্লাযী লামা তাওয়াসসালা আদম, আল্লাহ পাক আদমের দোয়া কবুল করেছেন আমার নবীর নূরে মুহাম্মদীর কারণে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে মুক্ত করে আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন, তাও আখিরি নবীর কারণে। এটা আমার কথা নয়, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বক্তব্য ওনার কাসিদার মধ্যে লিখেছেন। আমরা খুশনসিব, আমাদের খুশনসিব যারা এই নবী পাওয়ার পরে খুশি হয়েছে, যারা আখিরি নবী রহমাতুল লিল আলামিনকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, রাদিতু বিল্লাহি রব্বাউ, যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওয়াবিল ইসলামী দীনাউ, যারা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়েছে, ওবি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, আর যেই ব্যক্তি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছে, তাদের তাকদীর কত চমৎকার, তাদের তাকদীর কত উজ্জ্বল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে 2টা প্রোগ্রাম করেছেন। আমরাও প্রোগ্রাম করি, কখনো কখনো খাস প্রোগ্রাম করি, আবার কখনো আম প্রোগ্রাম করি।
কখনো কিছু প্রোগ্রাম করি যেখানে ভিআইপি লোক থাকে, আম মানুষ সেখানে থাকতে পারে না। মনে করেন এমপি মন্ত্রীরা যখন প্রোগ্রাম করে তখন সেখানে এমপি মন্ত্রীরাই থাকে, আম মানুষ আমরা সাধারণ মানুষ সেই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করতে পারি। আবার কিছু প্রোগ্রাম এমপি মন্ত্রীরা করেন আমাদেরকে নিয়ে, সেখানে এমপি মন্ত্রীরাও থাকেন, আবার সাধারণ জনগণও থাকেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে দুইটা প্রোগ্রাম করেছেন। একটা প্রোগ্রাম করেছেন সমস্ত রূহকে নিয়ে। এই প্রোগ্রামের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ, সবার রূহ এই প্রোগ্রামে ছিল। এবং আমরা যারা আছি সাধারণ মানুষ, নবী রাসূল, ওলি আউলিয়া, সাধারণ মানুষ, সবার রূহ এই প্রোগ্রামের মধ্যে ছিল, যেটাকে আম প্রোগ্রাম বলা হয়। আল্লাহ পাক অঙ্গীকার নিলেন প্রোগ্রামের মধ্যে। আল্লাহ পাক সমস্ত রূহকে উদ্দেশ্য করে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জানতে চেয়েছেন আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ থেকে 4 কিসিমের আওয়াজ এসেছিল, 4 ধরনের জবাব এসেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, 4 কিসিমের আওয়াজ থেকে 1 কিসিমের আওয়াজ এসেছিল, 1 কিসিমের স্বীকৃতি এসেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথা মুখে তারা স্বীকার করেছিল, অন্তরে বিশ্বাস করেছিল, সাথে সাথে আল্লাহর কুদরতি দরবারে মাথাকে ঝুঁকিয়ে দিয়েছিল, সেজদা করেছিল। নাম্বার 2, আল্লাহ যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন সমস্ত রূহ থেকে আরেক ধরনের জবাব এসেছিল, মৌখিকভাবে জবাব এসেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু অন্তরে তারা বিশ্বাস করেনি। প্রথম হচ্ছে যারা অন্তরে বিশ্বাস করেছিল, মুখে স্বীকার করেছিল, মাথাকে ঝুঁকিয়ে দিয়েছিল, আল্লাহর কুদরতি দরবারে সাজদা করেছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু, কিন্তু অন্তর দিয়ে আপনি আমাদের প্রভু সেটা স্বীকার করেনি। নাম্বার 3, অন্তরে স্বীকার করেছিল কিন্তু মৌখিকভাবে স্বীকার করেনি। নাম্বার 4, আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তখন সমস্ত রূহ থেকে একটা আওয়াজ এসেছিল, জবাব এসেছিল, তারা অন্তরেও স্বীকার করেনি, মৌখিকভাবেও তারা স্বীকৃতি দেয়নি। এই 4 কিসিমের জবাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, এই আলাস্তু বিরব্বিকুমের 4 কিসিমের জবাব এসেছিল। প্রথম নাম্বার, আল্লাহ পাক যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, সাথে সাথে মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, আল্লাহর দরবারে সাজদায় লুটে পড়লেন। পৃথিবীতে তারা নবী হয়েছেন, রসুল হয়েছেন, ওলি আউলিয়া হয়েছেন। তারা নবী হয়েছেন, রসুল হয়েছেন, ওলি আউলিয়া হয়েছেন। নাম্বার 2, আমি কি তোমাদের প্রভু নই, তারা মৌখিকভাবে স্বীকার করেছিল আপনি আমাদের প্রভু, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করেনি। পৃথিবীর বুকে কিছু মানুষ আসবে যারা মুসলমান হবে, কিন্তু ইন্তিকালের পূর্বে তারা বেঈমান হয়ে যাবে। আমরা দেখতে পাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইন্তিকালের আগে তারা বিধর্মী হয়ে গিয়েছে, নাস্তিক মুরতাদ হয়ে গিয়েছে, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে সরে গিয়েছে। এই হচ্ছে 2 নম্বরদের অবস্থা। 3 নম্বর হচ্ছে যারা অন্তরে স্বীকার করেছিল কিন্তু মৌখিকভাবে স্বীকার করেনি।
পৃথিবীর বুকে কিছু মানুষ দেখবেন যারা বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা ইন্তিকাল করবার পূর্বে তারা আল্লাহর নবীর কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। 4 নম্বর হচ্ছে যারা অন্তরেও বিশ্বাস করেনি, আবার মৌখিকভাবেও স্বীকৃতি দেয়নি। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা বিধর্মী হয়ে জন্মগ্রহণ করেছে, আবার ইন্তিকালের পূর্বেও ইন্তিকাল অবস্থায়ও তারা বিধর্মী হয়েই ইন্তিকাল করেছে। মনে করেন আপনাদের পাড়া প্রতিবেশীতে হিন্দু আছে, তো আপনারা দেখতে পান হিন্দুর ঘরে সে জন্মগ্রহণ করেছে, আবার হিন্দু অবস্থায় সে মারা গিয়েছে, ইন্তিকাল করেছে। এটা হচ্ছে রূহ জগতে যখন আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন এর জবাবে তারা মুখেও স্বীকার করেনি, অন্তরেও বিশ্বাস করেনি। এই প্রোগ্রামটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহকে নিয়ে করেছিলেন, আম প্রোগ্রাম করেছিলেন। আল্লাহ পাক রূহের জগতে আরেকটি প্রোগ্রাম করেছেন, ভিআইপি প্রোগ্রাম করেছেন। আরো বড় করে বলেন। প্রথম প্রোগ্রাম আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষ্য নিয়েছেন, আর দ্বিতীয় প্রোগ্রামের মধ্যে আল্লাহ পাক তার মাহবুব নবীজির রিসালাতের সাক্ষ্য নিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামের মধ্যে সাধারণ কোনো মানুষ উপস্থিত ছিল না। প্রথম প্রোগ্রামে আলাস্তু বিরব্বিকুমের প্রোগ্রামে সবাই ছিল, আর যখন আমার নবী পাকের রিসালাতের সাক্ষ্য নেবেন, আমার নবী পাকের মিলাদের প্রোগ্রাম করবেন, এই প্রোগ্রামের মধ্যে বক্তা ছিলেন আমার আল্লাহ, আর শ্রোতা ছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক অঙ্গীকার নিলেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। এটা অঙ্গীকার নিচ্ছেন কাদের থেকে? নাবিয়িন, নবীগণ থেকে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা কিতাব দিব, তোমাদেরকে হিকমা দিব। সুম্মা জাআকুম, যখন তোমাদের কাছে এসে যাবে, সুম্মা জাআকুম রাসূলুন, যখন আমার বন্ধু যখন তোমাদের কাছে এসে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা তাকে সাহায্য করবে, তাকে সত্য বলে স্বীকৃতি দিবে। লাতুমিনুন্না বিহি, সত্য বলে স্বীকৃতি দিলে হবে না, তার প্রতি ঈমান আনবে। লাতুমিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনবে। তার প্রতি ঈমান আনলে হবে না। ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করবে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমা দিব। যখন আমার রাসূল তোমাদের কাছে চলে যাবে, তখন তোমরা তাকে সত্য বলে স্বীকৃতি দিবে, তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই কথা যদি তোমরা বলো, এই কথার স্বীকৃতি যদি তোমরা দাও, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব প্রদান করব, তোমাদেরকে হিকমা প্রদান করব। তখন সমস্ত নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গণের পক্ষ থেকে উত্তর আসলো, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ আপনি যেই সাক্ষ্য আমাদের থেকে নিচ্ছেন, যার অঙ্গীকার আপনি আমাদের থেকে নিচ্ছেন, আমরা ওই নবীকে যদি আমরা পেয়ে যাই, আমরা তাকে আমরা সত্যবাদী বলে বিশ্বাস করে নিব, তার প্রতি ঈমান আনব, তাকে সাহায্য করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ওই মিলাদের প্রোগ্রামে যদি তোমরা আমার মাহবুব নবীকে, আমার বন্ধুকে পাওয়ার পরে তোমরা তাকে সত্যবাদী বলে বিশ্বাস করো, তার প্রতি ঈমান আনো,
তাকে সাহায্য করো, তোমাদেরকে দুটা জিনিস দিব, একটা হচ্ছে কিতাব, আরেকটা হচ্ছে হিকমাম। আর যদি তোমরা আমার নবীকে বিশ্বাস করো না, তোমাদেরকে দিব না। ওই রুহের জগতে মিলাদের প্রোগ্রামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জবাবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের রূহ এক বাক্যে স্বীকার করে নিয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মিলাদের প্রোগ্রাম সর্বপ্রথম আল্লাহ করেছেন। এই প্রোগ্রামে আল্লাহ পাক তাবাররুক দিয়েছেন। আমরা যখন প্রোগ্রাম করি তাবাররুকের ব্যবস্থা করি কিনা করি না? আল্লাহ পাকের মিলাদের প্রোগ্রামে কিতাব দিয়েছেন, হিকমা দিয়েছেন, আর আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা তাবাররুকের ব্যবস্থা করি। এই তাবাররুক দেওয়া এটা খুদ রব্বুল আলামিনের সুন্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় এই দুনিয়ার বুকে আগমন করেছেন। আল্লাহর মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ নবী উত্তর দিলেন, সোমবারে আমি এই দুনিয়াতে এসেছি, সোমবারে আমার মিলাদ হয়েছে। বড় করে বলুন। তাহলে সর্বপ্রথম আমার নবী পাকের মিলাদের প্রোগ্রাম করেছিল কে? আর তারপরে আমার নবী পাকের মিলাদের প্রোগ্রাম প্রত্যেক সপ্তাহে সোমবার আমার নবীজি করেছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেছেন, ফালাম্মা মাতা আবুল আহাবিন, আবুল আহাব কি মুসলমান? আবুল আহাব কট্টর কাফের, যার ব্যাপারে সূরা লাহাব নাজিল হয়েছে, তার ধ্বংসের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আবুল আহাব যখন তার দাসী যখন তাকে বলল, হুজুর আপনার ভাতিজা হয়েছে, এই খুশিতে আবুল আহাব সুয়াইবাকে বলেছিল, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। আবুল আহাব যখন ইন্তিকাল করেছে, তাকে স্বপ্নে যুগে দেখতে পেল, সে প্রতি সোমবারে তার এই শাহাদত আঙ্গুল দ্বারাম দুধ ঝর্ণার মতো প্রবাহিত হয়, সেটা সে চুষে চুষে খেতে থাকে। তাকে প্রশ্ন করা হলো, কেন এই নিয়ামত আপনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন? সে উত্তর দিল যে আমার দাসী আমাকে যে সংবাদ দিয়েছিল যে আপনার ভাতিজা হয়েছে, সেই খুশিতে আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো প্রত্যেক দিন শাস্তি দেন, কিন্তু সোমবার আমাকে শাস্তি দেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আবুল আহাব যদি খুশি হয়ে, আবুল আহাব কট্টর কাফের হয়ে নবী পাকের মিলাদে খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পান, আমরা তো কাফের নই, আমরা তো আখির নবীর উম্মত। তো আমরা যদি খুশি হই, আমরা আবুল আহাবের মতো নই, আমরা আল্লাহর শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে আমরা অবস্থান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার হাইতামি আর নিয়ামতুল কুবরাম হালাল আলামের মধ্যে উল্লেখ করেছেন, আমি সর্বপ্রথম মিলাদের আলোচনা করেছি, আল্লাহ করেছেন, তারপরে আমার নবী করেছেন। নবী পাকের পরে সিদ্দিক আকবর বলছেন, ক্বালা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব নবী পাকের মিলাদের মধ্যে 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম ব্যয় করবে, সিদ্দিক আকবর বলছেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম বলছেন, ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। যেই ব্যক্তি আমার নবী পাকের মিলাদকে সম্মান করবে,
ওই ব্যক্তি যেন ইসলামকে জীবিত করেছে। ইসলামের তৃতীয় খলিফা ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। হযরত উসমান গনি বলছেন, যেই ব্যক্তি রাসূল পাকের মিলাদের মধ্যে 1 দিরহাম খরচ করলো সে যেন বদর, উহুদ, হুনাইন এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। আমাদের পক্ষে তো বদর, উহুদ, হুনাইন এই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব নয়, কিন্তু আল্লাহর মাহবুব নবী পাকের তৃতীয় খলিফা আল্লাহ নবীর জামাতাম উসমান জিন্নুরাইন বলছে, কেউ যদি নবী রহমাতুল্লিল আলামিনের মিলাদে পাকের মধ্যে 1 দিরহাম খরচ করে সে ওই যুদ্ধসমূহের মধ্যে সে অংশগ্রহণ করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমামে হাসান, ইমামে হুসাইনের বাবা, জান্নাতের সরদারদের বাবা মাওলা আলী শেরে খোদা বলছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মাওলা আলী বলছেন, যে ব্যক্তি নবী পাকের মিলাদকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, ওই ব্যক্তি ঈমান ছাড়া দুনিয়া থেকে পর্দা করবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সাথে ইন্তিকাল দিবেন এবং তাকে বিনা হিসাবে তাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই কথা কে বলেছেন? হযরত আলী সিদ্দিক আকবর বলছেন, যে আমার নবী পাকের মিলাদে খরচ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। ফারুক আজম বলছেন, যে নবী পাকের মিলাদকে সম্মান করবে সে ইসলামকে জীবিত করলো। উসমান গনি বলছেন, যেই ব্যক্তি মিলাদের মধ্যে খরচ করবে সে উহুদ, বদর, হুনাইন এই যুদ্ধসমূহের মধ্যে অংশগ্রহণ করলো। শেরে খুদা মাওলা আলী বলছেন, যে নবী পাকের মিলাদে খরচ করবে সে ঈমান ব্যতীত ইন্তিকাল করবে না, অর্থাৎ ঈমানের সাথে ইন্তিকাল করবে এবং বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে রাসূলে পাকের মিলাদকে সম্মান করা আমাদের দরকার আছে না নাই? রাসূলে পাকের মিলাদের মধ্যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা খরচ করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিকটুকু দান করুক। সকলে বলুন আমিন। আরো বড় করে বলেন আমিন। প্রশ্ন করেন অনেক ভাইয়েরাম, নবী পাকের মিলাদকে সাজাতে হবে কেন? মিলাদে পাকের যখন প্রোগ্রাম হয়, অলিতে গলিতে বিভিন্ন লাইটিং করা হয়, এইগুলো তো অপচয় করা হলো। আমি আপনাদেরকে বলতে চাই, 2টা আয়াতের নিরিখে সূরা সফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না যায়্যানাস সামাম আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানকে তারকা দিয়ে সাজিয়েছেন। দুনিয়ার প্রথম আসমানকে কিসের মাধ্যমে সাজিয়েছেন? যারা নদীতে চলাফেরা করেন, যারা নদীর মাধ্যমে জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যান, আপনারা যখন সাগরের মাঝে অবস্থান করেন, কোনো দেশ, কোনো গ্রাম আপনাদের দৃষ্টিতে আর দেখা যায় না, তো আপনি সামনে আগান কি করে? তিনি উত্তর দিবে, হুজুর আকাশের মধ্যে কিছু তারকা আছে, এই তারকায় আমাদেরকে বলে দেয় এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ, এইদিকে পশ্চিম, এইদিকে পূর্ব। পৃথিবীর 4 কোণাতে 4টা তারকা আছে, ঈশান কোণা, অন্য কোণা, আগুন্য কোণাম, এইরকম কয়েকটা তারকার নাম আছে। হুজুর আমরা যখন এই তারকাগুলোর দিকে তাকাই তখন আমরা বুঝতে পারি এইদিকে অমুক দেশ, এইদিকে অমুক দেশ, এইদিকে তমুক দেশ। তো ওনাদের কাছে প্রশ্ন, আপনারা তো কয়েকটা তারকার মাধ্যমে আপনারা বুঝতে পারেন,
বড় বড় 4টা তারকা আছে, এই তারকার মাধ্যমে তারা রাস্তা নির্ধারণ করেন, তাদের গন্তব্য কিভাবে যাবেন তারা নির্ধারণ করেন তারকা দেখে। সমস্ত তারকায় কিন্তু আপনাকে রাস্তা দেখায় না, নিচে কয়েকটা তারকা আছে, এই তারকার মাধ্যমে আপনি রাস্তা দেখেন। আসমানে আল্লাহ পাক লক্ষ কোটি কোটি তারকা কেন দিয়েছেন? এর জবাব হবে, আসমান হচ্ছে 7টা, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক শুধু সাজিয়েছেন তারকার মাধ্যমে। এই প্রথম আসমানকে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, এই সমস্ত আসমানকে আল্লাহ পাক তারকার মাধ্যমে সাজাননি, একটা মাত্র আসমানকে আল্লাহ পাক সাজিয়েছেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাম আদ-দুনিয়া বিমাসাবিহ, সূরা মুলকের 5 নম্বর আয়াতের মধ্যে যে ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি প্রদীপের মাধ্যমে। আর সূরা সফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি আসমানকে সাজিয়েছি তারকার মাধ্যমে। ও আল্লাহ, আপনি কেন আসমানকে সাজিয়েছেন? আপনি তো প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয় এই সমস্ত আসমানকে আপনি সাজাননি, আপনি প্রথম আসমানকে কেন সাজিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় আসমানে তো আসে নাই, তৃতীয় আসমানে আসে নাই, চতুর্থ আসমানে আসে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানের মধ্যে এসেছেন। সেই জন্যে আমি আল্লাহ, তোমরা তো এই দুনিয়াকে সাজাতে পারবে, আসমান তোমরা সাজাতে পারবে না, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমি আল্লাহ আসমানকে তারকার মাধ্যমে সাজিয়েছি। বড় করে বলুন এই কথার ব্যাখ্যা আরো হতে পারে। যারা তারকা নিয়ে গবেষণা করেন আপনারা আমাকে আরো যুক্তি দেখাতে পারেন, হুজুর আসমানের মধ্যে এত হাজার তারকা হওয়ার তো আরো কারণ আছে। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু এটাও একটা কারণ যে আল্লাহর মাহবুব নবীজি এই দুনিয়ার মধ্যে এসেছেন। ও আমার বান্দারা, তোমাদের পক্ষে সম্ভব এই জমিনকে সাজিয়ে পেলাম, আসমানকে সাজানো তোমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্যেই আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার বুকে এসেছেন। এই দুনিয়া অন্ধকার থাকবে, লাইটিং হবে না, সুন্দর হবে না, এটা হতে পারে না। এই জন্যে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমি আল্লাহ আসমানকে সাজিয়ে দিয়েছি। বড় করে বলুন। এটা হচ্ছে, কেউ যখন আপনাকে বলবে, তুমি প্রশ্ন করেছো মিলাদে পাকের জুলুসে, মিলাদে পাকের প্রোগ্রামে আমি কেন লাইটিং করেছি, সাজিয়েছি, তাহলে তুমি আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ এত লক্ষ কোটি তারকার মাধ্যমে আপনি আসমানকে কেন সাজিয়েছেন? এই চিন্তা যদি আপনি করেন তাহলে আমাকে আর এই প্রশ্ন করবেন না যে আপনি এই দুনিয়ার রাস্তাঘাট কেন আপনি লাইটিং করেছেন। আজ থেকে 1400 বছর আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়া থেকে পর্দা করেছেন। 1400 বছর পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদগণ যখন চট্টগ্রামের জমিনে তাশরিফ আনায়ন করেন, লাখো লাখো সুন্নি মুসলমানগণ ওনাদের চেহারা দেখবার জন্য, ওনাদের নুরানি ঝলক দেখবার জন্য পাগলের মতো ছুটে যান। আপনি একবার চিন্তা করুন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনাতে তাশরিফ আনায়ন করেছিল, ওই দিন তো রাসূল পাকের বংশ নয়, খুদ নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক। মক্কার থেকে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতে গমন করেছে, তখন মদিনাবাসীরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সরাসরি নবী পাকের ঝলক দেখতে পেয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের শিশু বাচ্চারা, যুবকরা, তাদের মেয়ে সন্তানরা একই সাথে তারা একটি কবিতা আবৃত্তি করেছিল। আজকে আপনাদেরকে নিয়ে 1400 বছর আগের যে কবিতা, মদিনায় পাকের যেই সমস্ত অলিতে গলিতে যেই কবিতা মদিনার মানুষরা, মুসলমানরা, ইমানদাররা খুশিতে নবী পাকের কবিতা আবৃত্তি করেছিল,
এই কবিতাটা একটু পড়ি, সবাই পড়েন। তালাআল বাদরু মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। একটু গলাটা ছেড়ে আমার নবী পাকের এই কবিতাটা একটু পড়ুন, যেই কবিতা রসুলে পাক নিজ কানে মদিনাবাসীর কণ্ঠে শুনেছিলেন। তাহলে আবার পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি। তালাআ উদিত হয়েছে, উদয় হয়েছে, বাদরুন পূর্ণিমার চাঁদ। মদিনাবাসীরা বলেছিল আমার নবী রহমাতুল লিল আলামিনকে যখন তারা নবী পাকের চেহারায় আনোয়ার যখন তারা দেখতে পেয়েছিল, তখন তারা মদিনাবাসীরা বলেছিল আমাদের মাঝে উদয় হয়েছে পূর্ণিমার চাঁদ। আবার পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ জিতা শারফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। তালাআল, সবাই বলেন। তালাআল বাদরু মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা মা দাআ লিল্লাহি। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা মিসবাহুস সুরাইয়া ইয়া হাবিবি ইয়া রাসূল। তালাআল, একটু আওয়াজ দিয়ে পড়েন। তালাআল মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। সকলে বলুন আমিন।